অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো মোহিনী একাদশী পবিত্র ব্রত কথা, সবটাই জানাবো এই ভিডিওতে যাবার আগে আমার অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করুন। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মোহিনী একাদশী পূর্ণ ব্রত ও ব্রতের মাহাত্ম্য পূর্ব পুরাণে বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির এর জনাতন বৈশাখে শুক্ল পক্ষে একাদশী কি না, কি ফল এবং বিধি, এই সকল কথা আপনি নিকটে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠর কাছে একই প্রশ্ন করেছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মনিবর, জনপতি সীতার বিরহ যোগের কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ হয় এবং সব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদি তোমার নাম গ্রহণে মানুষে পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এই ব্রত একাদশীর কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ হে মোহজাত অচিরে বিনষ্ট হয়ে যায়। মানুষের উচিত সকল পাপ ও ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রনগরের জাতক ঋদ্ধিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করত। এই নগরেতে ধনবান নামে এক বৈষ্ণব বাস করত। তিনি ছিলেন পূর্ণকর্মা ও শ্রদ্ধাশীল ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরমায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। শোভনা ও বুদ্ধিমান, মেধাবী, সমৃদ্ধি ও জ্যেষ্ঠ বুদ্ধিমান নামে তার জন পুত্র ছিল। পঞ্চম পুত্র জ্যেষ্ঠ বুদ্ধি ছিলেন অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকতেন। পরাস্ত সঙ্গীত, নৃত্য, ক্রীড়া প্রভৃতির পরে অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবা তার একেবারে মন ছিল না। অন্যায় কার্যরত, রুষ্ট স্বভাব, প্রীতিধর, ক্ষয়কারক ছিলেন। সবসময় সে অভক্ষ্য ভক্ষণ করতেন এবং সুরাপান করতেন। পিতা একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন জ্যেষ্ঠ পুত্র গলায় হাত রেখে সংকোচে ঘুরে বেড়াচ্ছে, আর নিজের নির্লজ্জ পুত্রকে এইভাবেই রাস্তায় ভ্রমণ করতে দেখে অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাবের দর্শনে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগল। কিছুদিন এভাবে চলার পর অভাব দেখা দিল। ধনরত্ন থেকে পরহেরাও তাকে ত্যাগ করল। অন্ন বস্ত্র জ্যেষ্ঠ পুত্র ক্ষুধা তেষ্টায় কাতর হয়ে পড়ল।
অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। রাজা প্রহরীরা তাকে ধরে বন্দি করলো, কিন্তু বিকাশ শর্মা নামে তাকে মুক্তি করে দিলেন। এভাবেই বারবার কয়েকবার ধরা পড়লেন ও ছাড়াও পড়লেন। ও চুরি করা বন্ধ করল না। তখন রাজা অনেক কারাগারে বন্ধ রাখলেন। বিচারে সে কেশাঘাত দণ্ড ভোগ করলেন। জ্যেষ্ঠ পুত্র বনে প্রবেশ করলেন। সে সেখানে পশু পাখি বধ করে মাংস ভক্ষণ করে অতি দুঃখ পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না। তাই জ্যেষ্ঠ বুদ্ধি দিবারাত্রি দুঃখ জর্জরিত হয়ে রইল। এইভাবে অনেক দিন অতিবাহিত করল। কোনো পুণ্য ফলে একদিন সে কৌটিল্য ঋষির আশ্রমে এলো। বৈশাখ মাসে ঋষি গঙ্গায় স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। জ্যেষ্ঠ তার সম্মুখীন হয়ে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার মতবুদ্ধি উদয় হল। ঋষি বা সাবিত্রী কূটাঞ্জলি প্রার্থনা করতে লাগল, হে ঋষি জ্যেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পেরেছি, তার কৃপায় করে আমাকে বলুন। ঋষি বর বললেন, বৈশাখ মাসের শুক্ল পক্ষে এই মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম পর্বত পরিমাণ পাপের রাশি ক্ষয় হয়ে থাকে। মহাবলী বশিষ্ঠ বললেন, কৌটিল্য ঋষি উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে হৃষ্টমতি ব্রত পালন করো। হে মহারাজ, সেই ব্রত পালনে সেই পাপ হল দিবা দেহ ধারণ করল, বহু লিক আহরণ করে সে সকল প্রকারে উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। সে রাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তেলস্নান, দান ইত্যাদি পরিপূর্ণ ফল এই ব্রত সমান নয়। এই ব্রত কথা শ্রবণে সহস্রোপদান ফল লাভ হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।